তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, তার কারণ আজকে শান্তিনিকেতনে সোনাঝুরিতে যাব। তো আজকে একটা ঘুরতে যাওয়ার ব্লগ তাই শেয়ার করলাম। তো আমি বলছিলাম এখানে যে আমাকে কেমন লাগছে সাজার পর। তো এই যে আমরা পুরোপুরি রেডি। তো ওর পিসি যাচ্ছে না, ওর পিসির অসুবিধা আছে। আমাদের টোটো চলে এসছে, এই যে আমরা গোছাচ্ছি যাওয়ার জন্য। আমার বাবা চাপছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন সোনাঝুরিতে যাওয়ার জন্য। তো ওটা আমি দেখাচ্ছিলাম যে ও টোটোতে চাপলেই ঘুমিয়ে যায় আমার ছেলে। এই যে ঘুমিয়ে গেছে। তো এখানে বোলপুর স্টেশনটা হচ্ছে, সেখান দিয়ে এই যে ট্রেনটা যাচ্ছে সেটাই তাই ভিডিও করছিলাম। যেটা হচ্ছে বোলপুরের শান্তিনিকেতনের ট্রেন, ওখানে রেল লাইনটা। এই যে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে বই পড়তো, যে বট গাছটা বিশাল বড়, এই যে সেই বট গাছটা অনেক বড় ছিল। তো আমরা সোনাঝুরিতে চলে এসেছি। এই যে অনেক লোক আছে, আমি তো জানি না কীরকম, জানো তো আমি গেছি। তো আমি ভেবেছি তো অচেনা মানুষরা তো কথা বলতেই পারে, একটা মানুষ যদি না চেনে তাও যদি তার ইচ্ছা হয় কথা বলার, সে তো বলতেই পারে। তো আমি আমার কাছে এসে আমি ভাবলাম হয়তো আমাকে চেনে, দিয়ে কথা বলতে এসে আমাকে বলছে চলো নাচ করি। তো আমারও তো ভালো লাগছিলো, ওই দিদিগুলো বলছিল যখন, তখন আমিও গেছি। তোমাদেরকে দেখাবো আমার নাচটা। আমার খুব লজ্জা লাগছিলো, তারপরে আমি নেচেছি ওদের সঙ্গে। নাচার পর খুবই আনন্দ হচ্ছিলো, কারণ আমি কোনোদিনও নাচিনি এত লোকের মাঝে, আমার খুব লজ্জা লাগছিল। এই যে এইটুকু যাওয়ার পরেই দিদিটা এসেছিল। তো নাচা তো কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো ইনি হচ্ছেন সোনাঝুরির বিখ্যাত মাখা কাকু, খুব ভালো সব কিছু মাখায়, মানে ফল। তো ওনার সঙ্গে কাছে গিয়ে তো ফটো তুলতে পারবো না। এই কেমন টেস্ট হয়েছে কবা? হ্যাঁ তুমি কি কবা কও আমার।
জিনিসপত্রগুলো দেখে দুটো জিনিস পছন্দ হলো। এই যে দুটো ব্যাগ, এগুলো ভালো লাগছিলো তাই দুজনের জন্য দুটো নিয়ে নিলাম। একটা আমার ননদের জন্য আর একটা আমার জন্য, আর আমার ছেলের জন্য একটা একতারা। তো এখন বেরিয়ে যাচ্ছি সোনাঝুরি থেকে। দেখো এটা হচ্ছে একটা ঘরের মাঝে তাল গাছ, এটা হচ্ছে তাল ধবজ। তো এখানে বলে রবীন্দ্রনাথ ঠাকুর আড্ডা দিত না, এটা এখানেই আড্ডা দিত। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সব জামা কাপড় জিনিসপত্র বলে এই ঘরগুলোতে রাখা আছে। তো আমি তো আর দেখিনি, তো আরও তো দেখেছি, সেগুলো দেখলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য খাওয়া দাওয়া করে এই যে কী খেলাম, বিরিয়ানি খেলাম, রুমাল রুটি, থামস আপ খেয়ে চলে আসলাম। তো আমরা পরের দিনই বেরিয়ে পড়েছি ননদকে নিয়ে, কারণ ওকে নিতে এসেছিলাম। তো আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। তোমাদের দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখবে তোমরা কতটা সুন্দর। তো কেমন দেখলে ভিউটা বলবে কিন্তু কমেন্টে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। টাটা।